নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বীরভূমের সিউড়িতে বিজেপি নেতা গ্রেপ্তার। এবার সংবাদ বিস্তারিত। কি ফাঁসানো হয়েছে আপনাকে? একদম একদম। কে ফাঁসালো? কে ফাঁসালো আপনাকে? চিনি না। হ্যাঁ, চিনি না, একদম চিনি না। আপনি কোন দল করেন? বিজেপি বিজেপি কি পদে আছেন? টাউন সেক্রেটারি। কে ফাঁসালো আপনাকে? কিভাবে ফাঁসানো হলো আপনাকে? বীরভূমের সিউড়িতে বিজেপি নেতা গ্রেপ্তার বিজেপির সিউড়ি শহর সহ সভাপতি দেবাশিস ঘোষাল। তিনি সিউড়ি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের 124 নম্বর বুথ সভাপতি। জানা গিয়েছে, এক মহিলার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে সিউড়ি থানার পুলিশ। ওই মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে সিউড়ি থানার পুলিশ। আজ সোমবার 27 এপ্রিল অভিযুক্তকে সিউড়ি আদালতে তোলা হলে তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ঘটনায় বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে এটি একটি রাজনৈতিক চক্রান্ত। এদিন অভিযুক্ত পক্ষের আইনজীবী সোমনাথ মুখার্জি জানান, নাম্বার 220/2026 এই সিউড়ি থানা এই কেসের কানেকশনে দেবাশিস ঘোষাল বলে একজন ব্যক্তিকে আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছিল সিউড়ি থানার তরফ থেকে অ্যারেস্ট করে, এবং তার হয়ে আমরা জামিনের আবেদন করেছিলাম। অভিযোগপত্রে দেখা গেল যে একজন ভদ্রমহিলা, যার পরিচয় অবশ্যই গোপন রাখবো আমরা, আদালতেও গোপন আছে, তিনি একটা অভিযোগ করেছেন যে তার সাথে মানে জোর করে তাকে সহবাস করা হয়েছে বা ধর্ষণ করা হয়েছে, এরকম অভিযোগ। তার সাথে অন্যান্য অভিযোগ রয়েছে। এখন এই দেবাশিস ঘোষালের পরিচয় হচ্ছে তিনি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সিউড়ির টাউনের জন্য এলাকার সাংগঠনিক ভাইস প্রেসিডেন্ট। তো সেই কারণে আমরা বলেছিলাম যে এটা রাজনৈতিক চক্রান্ত, আর কিছুই নয়। কারণ এফআইআর এর দেবাশিস ঘোষালের পক্ষে আমি যেটুকু বলতে পারছি তার আইনজীবী হিসেবে, যে এফআইআর এর যে অ্যাঙ্গেল, সেখান থেকে বোঝা যাচ্ছে যে একটা পুরোপুরি প্ল্যান করে এই অভিযোগটা করা হয়েছে। এবং ঘটনা যে সময় দেখানো হচ্ছে সেই সময় থেকে প্রায় 2.5 মাস পরে এই অভিযোগ করা হয়েছে, এবং নির্বাচনের প্রাক্কালে, যদিও ভোট আমাদের এলাকায় পেরিয়ে গেছে, কিন্তু নির্বাচনের প্রাক্কালে। কাজে এখানে এর পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে এটাই আমরা মনে করছি। আসামিরও তাই বক্তব্য, আর আসামির বক্তব্য সে নির্দোষ। তো আজকে আমরা জামিনের আবেদন করেছিলাম, আমাদের জামিনের আবেদন খারিজ হয়েছে, এবং আগামী 11ই মে এই কেসের কেস ডায়েরি তলব করেছেন। সেদিন আবার জামিনের আবেদন শুনানি হবে। ধারা দেওয়া হয়েছে বিএনএস মানে ভারতীয় ন্যায় সংহিতার 64 ধারা, 332, 351, এই 3টি ধারা। 64 ধারায় হচ্ছে যে, বলুন, হ্যাঁ, 14 দিনের দেশ। ঠিক আছে। আমার নাম সোমনাথ মুখার্জি, আমি এই কেসের যে আসামি অ্যাকিউজড দেবাশিস, তার পক্ষে আমি আইনজীবী। আরও অনেকেই ছিল, তার সাথে আমিও ছিলাম। অন্যদিকে এদিন বীরভূম বিজেপির পক্ষ থেকে সহ সভাপতি দীপক দাস বলেন, হ্যাঁ, তাকে রাজনৈতিক চক্রান্তের শিকার তিনি। তার এগেনস্টে কোনো এক মহিলা অভিযোগ জানিয়েছে, দ্যাট ইজ নট রেপ কেস, সেটা অন্য টাইপের কেস। আপনারা জেনে তারপরে বলবেন। এখানে এটা পিওরলি প্রাইভেট ম্যাটার, এখানে মাথা গলানো ঠিক নয়। কাউরির সঙ্গে কাউরির কোনো ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, সেটা আলাদা ম্যাটার। এবং তার যে পুলিশ মেডিকেল রিপোর্ট করেছে সেটাও নেগেটিভ এসছে, আপনারা জেনে রাখুন। এ কেসের কোনো নাম মানে মূল্য নেই। সাময়িক হ্যারাসমেন্ট, রাজনৈতিক ষড়যন্ত্র তার সঙ্গে যুক্ত। তবে দেখতে থাকুন, আজকে কোর্টে উঠবে। আমার যেটুকু খবর, কেসের কোনো মাথা ছাতা নেই। দেখুন, এখানে তো কোনো রকম যারা বিরোধী তারাই করবে। এখানে রাজনৈতিক চক্রান্ত আছে, এখানে ব্ল্যাকমেলিং। কারণ দেবাশিস ঘোষাল খুব রেপুটেড প্র্যাকটিশনার ইনকাম ট্যাক্স এবং সেল ট্যাক্সের, নিজে একজন অ্যাডভোকেট, এবং তার ফিনান্সিয়াল কন্ডিশনও ভালো। সেইটার জন্য তাকে ফাঁসানো হতে পারে। তিনি রাজনৈতিক পদেই আছে আমাদের, সেখানে কোনো ব্যাপার নেই। রাজনৈতিক খুব ভালো কর্মী, এবং সেখানে কোর্টে কেস উঠবে। আজকে দেখা যাক কি হয়। তবে কিচ্ছু নয়, তাকে ব্ল্যাকমেলিং করার জন্য একটা চক্রান্ত, সঙ্গে রাজনৈতিক ষড়যন্ত্র। কোনো প্রতিশ্রুতি কিচ্ছু নাই। এগুলো কি রাজনৈতিক এজেন্ডা নাকি যে প্রতিশ্রুতি দেবে? প্রতিশ্রুতি তো দিয়ে দেয়, প্রতিশ্রুতি বলে কোথাও নেই। কে দেখেছে, কে শুনেছে? সে বলেছে সামহাও তাকে মিসলিড করা হয়েছে, এই টাইপের বক্তব্য।
এবং সেখানে যদি কোনো আপনারা সহবাসের কথা বলেন সেটাও সর্বৈব মিথ্যা, কারণ মেডিকেল রিপোর্ট অলরেডি হ্যাজ ডান এবং রেজাল্ট হ্যাজ কাম অ্যাজ এ নেগেটিভ। অপরদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি বলেন, পলিটিক্সটা এখন একটা এমন জায়গায় চলে গেছে যে যে কোনো ঘটনাই ঘটতে পারে। এখন আমরা কি দেখি? আমরা দেখি যে অভিযোগকারিনী, সেই অভিযোগকারিনী কি অভিযোগ করছেন। তিনি অভিযোগ করেছেন যে নাকি শুনলাম আমি যে ফেব্রুয়ারি মাসেও একবার ওনার সঙ্গে এইরকম ঘটনা ঘটেছিল, আবার এখন ঘটেছে। রাতের বেলায় তার বাড়িতে ঠকঠক করে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে দরজা খুলিয়ে তাকে রেপ করা হয়েছে। এই ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এই যে দলেই তুমি থাকুন না কেন, যে সেই দলের নেতৃত্ব দেখা উচিত যে এই ধরনের মানুষ যদি দলে থাকে এবং মাথা উঁচু করে থাকে এবং কোনো ঘটনা ঘটলেই যে না আমাকে মিথ্যা করে ফাঁসি দেওয়া হয়েছে, এটা ঠিক নয়। দিস ইজ নট ফেয়ার। আমরা বলবো যে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। মেয়েটি ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেটের কাছে এসে তার জবানবন্দি দিয়েছেন এবং এফআইআর করেছেন। তিনি অ্যারেস্টও হয়েছেন এবং 14 দিনের জেল হেফাজত হয়েছে। এরপর দেখা যাক তদন্তে কি উঠে আসে। সেইটাই তো অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে অনেক সময় নেতারা জেনে বুঝেও করেন, অনেক সময় না বুঝেও করেন। ক্ষমতাশালী লোক বলে সেই সমস্ত লোককে নিয়ে অনেকে ঘুরতে চায়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং নেতারও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এই জিনিসটার অনভিপ্রেত ঘটনা, এই ঘটনা না ঘটাই ভালো। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।